Warning: this video is only for educational purpose. Our channel will not be held responsible for any misuse of the device shown in this video. সবাইকে স্বাগতম আমাদের আরো একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে তৈরি করার চেষ্টা করব একটি রিচার্জেবল ওয়াইফাই জ্যামার। আপনারা জানেন ওয়াইফাই মানে হচ্ছে কোনো ওয়্যারলেস ডেটা ট্রান্সমিশনের কাজ, আর ওয়াইফাই জ্যামারের কাজই হবে এই ডেটা ট্রান্সমিশনে বাধা দেয়া বা কোনো ওয়াইফাই সিগন্যালকে জ্যাম করে দেয়া। বিষয়টি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করি। চলুন প্রথমেই অল্প করে জেনে নিই ওয়াইফাই জ্যামারটি তৈরি করতে কোন কোন কম্পোনেন্টের প্রয়োজন হচ্ছে। প্রথমেই প্রয়োজন হবে একটি ESP8266 ওয়াইফাই ডেভেলপমেন্ট বোর্ড। এটিকে নোড MCU ভার্সন 3 বলা হয়। বোর্ডটিকে ইচ্ছেমতো প্রোগ্রাম করার জন্য রয়েছে মাইক্রো ইউএসবি পোর্ট, রয়েছে একটি ESP8266 ওয়াইফাই ডেভেলপমেন্ট চিপ। বোর্ডের দুই পাশে অনেকগুলো পিন ছিল, আমাদের এই প্রজেক্টে কোনো প্রয়োজন হবে না বলে খুলে ফেলেছি। এরপর প্রয়োজন ছিল একটি 3.7 ভোল্টের ব্যাটারি, এজন্য বেছে নিয়েছি ফিচার্স ফোন থেকে খুলে নেওয়া 1850 mAh এর এই ব্যাটারিটি। ব্যাটারিটিকে চার্জ করার জন্য ব্যবহার করব একটি TP4056 চার্জিং মডিউলের টাইপ সি ভার্সন। এরপর ব্যবহার করব একটি সুইচ, যাতে ডিভাইসটিকে যখন তখন অন অফ করে রাখতে পারি। আর যেহেতু পুরো বিষয়টি ওয়াইফাই সিগন্যালের উপর নির্ভর করে, এজন্য ব্যবহার করছি একটি ওয়াইফাই অ্যান্টেনা। এটি একটি পুরনো রাউটার থেকে খুলে নিয়েছি। ক্যাসিং তৈরির জন্য ব্যবহার করছি দুটি কার্ডবোর্ডের টুকরো এবং PVC পাইপ থেকে বানানো শীট। আজকের প্রজেক্টে ব্যবহার করার প্রত্যেকটি আইটেমের লিঙ্ক দিয়ে রাখবো নিচে ডেসক্রিপশনে, সেখান থেকে চাইলে খুব সহজেই অর্ডার করতে পারবেন। আমাদের প্রজেক্টে ব্যবহৃত প্রতিটি পার্টস এভাবেই বসাবো বক্সের ভেতর। যে কোনো ডিভাইস তৈরির আগে এভাবে পরিকল্পনা করে নিলে কাজ করাটা অনেকাংশেই সুবিধাজনক হয়। দেখুন, কার্ডবোর্ড আর প্লাস্টিক বোর্ডের টুকরোগুলো দিয়ে একটি বক্স বানিয়ে নিয়েছি, আর মোটামুটি সবগুলো প্রয়োজনীয় ছিদ্রও করে নিয়েছি। পুরো সেটআপটি ফিক্স করার আগে চলুন দেখে নিই কীভাবে প্রোগ্রাম করবেন আপনার নোড MCU বা ESP8266 বোর্ডটি। এজন্য প্রয়োজন হবে একটি মাইক্রো ইউএসবি ডেটা কেবল। এবার মাইক্রো ইউএসবি কেবল দিয়ে বোর্ডটিকে আপনার ল্যাপটপ বা ডেস্কটপের USB পোর্টে কানেক্ট করে নিন। এরপর উইন্ডোজ সার্চ অপশনে গিয়ে ডিভাইস ম্যানেজারে গিয়ে পোর্টসে গিয়ে দেখে নিন আপনার নোড MCUটি কোন পোর্টে কানেক্টেড রয়েছে। প্রয়োজন হলে একবার খুলে চেক করুন, খোলার পর কোন পোর্টটি চলে যাচ্ছে, আবার লাগানোর পর কোন পোর্টটি ফিরে আসছে। এভাবেই বুঝতে পারবেন আপনার নোড MCUটি কোন পোর্টে কানেক্টেড রয়েছে। এরপর এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি গুগল ড্রাইভ লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে দুটি ফাইল ডাউনলোড করতে হবে। একটিতে রয়েছে নোড MCU ফ্ল্যাশার টুল এবং অন্যটিতে রয়েছে প্রোগ্রামস ফাইল। ফ্ল্যাশার টুলটি ডাউনলোড করে আনজিপ করে নিতে হবে। এরপর আনজিপ করা ফোল্ডারে ঢুকলে দুটি ফাইল দেখতে পাবেন, একটি 32 বিট ও অন্যটি 64 বিট পিসির জন্য। আপনার প্রয়োজন মতো যে কোনো একটিতে ঢুকলেই দেখতে পারবেন ফ্ল্যাশার টুলটি রয়েছে। এবার ফ্ল্যাশার টুলটি ওপেন করে নিন, তারপর কনফিগে চলে যান, তারপর সেটিংস আইকনে ক্লিক করে প্রোগ্রামস ফাইলটি সিলেক্ট করুন, তারপর অ্যাডভান্সড অপশনে গিয়ে রিস্টোর ডিফল্টে ক্লিক করুন। এবার অপারেশনে গিয়ে ডিভাইস ম্যানেজার থেকে পাওয়া নির্দিষ্ট কম পোর্টটি সিলেক্ট করুন। এবার সব হয়ে গেলে ফ্ল্যাশে ক্লিক করুন। ফ্ল্যাশ হয়ে গেলে এরকম একটি গ্রিন টিকমার্ক দেখা যাবে। আমাদের প্রোগ্রামিং শেষ। এবার চলুন পুরো সেটআপটিকে ফিক্স করি। প্রথমেই আমাদের ক্যাসিংয়ের ভেতর সুইচটি ইনসার্ট করে নেব। এরপর চার্জিং মডিউলের ইনপুট পয়েন্টে ব্যাটারি সোল্ডারিং করে নেব। চার্জিং মডিউলের আউটপুট পয়েন্টের পজিটিভ ওয়্যারটি সরাসরি চলে যাবে সুইচে, তারপর সুইচ থেকে তা সরাসরি চলে যাবে ESP8266 বোর্ডে, আর নেগেটিভ ওয়্যারটিও সরাসরি চলে যাবে ESP8266 বোর্ডে। এবার আমাদের মেইন বোর্ড বা ESP8266 বোর্ডে চার্জিং মডিউল থেকে আউটপুট হওয়া দুটি ওয়্যার সোল্ডারিং করে নেব। এবার ব্যাটারির উপরে থাকা দুটি বোর্ড ভালোভাবে সুপার গ্লু দিয়ে ফিক্স করে নেব। আমাদের ESP8266 বোর্ডে যে LED ইন্ডিকেটরটি রয়েছে সেটি ব্যাটারির পাওয়ারে খুবই অল্প আলো দিয়ে থাকে। তাছাড়া পুরো সেটআপটি কভার করে দিলে সেই অল্প আলোটুকুও আর দেখা যাবে না। এজন্য অল্প একটু ওয়্যার দিয়ে অন্য একটি LED সংযোগ করে নেব, যেন এটা বাহির থেকেও দেখা যায়। এবার অ্যান্টেনার ওয়্যারটি সোল্ডার করে গ্লুগান দিয়ে সবগুলো পার্টস ভালোভাবে ফিক্স করে নেব।
আর এভাবেই আমাদের ক্যাসিংয়ের ভেতর সকল পার্টস বসানোর কাজ শেষ হয়ে যাবে। এবার ক্যাসিংয়ের উপরের জন্য যে কভারটি বানিয়েছিলাম সেটি লাগিয়ে নেব। এবার চলুন এক নজরে দেখে নিই আমাদের তৈরি করা ডিভাইসের আউটলুক বা কী থাকছে এতে। ডিভাইসটিকে রিচার্জ করার জন্য রয়েছে একটি টাইপ সি পোর্ট। টাইপ সি পোর্টের পাশেই ছোট একটি ছিদ্র রেখেছি যেন বাহির থেকেও চার্জিং মডিউলের এলইডি ইন্ডিকেটরটি দেখা যায়। এরপর রয়েছে একটি অন অফ সুইচ, এর মাধ্যমে এই ডিভাইসটিকে যখন তখন অন অফ করে রাখা যাবে। এরপর রয়েছে একটি এলইডি ইন্ডিকেটর, এটি সরাসরি যুক্ত রয়েছে ESP8266 বোর্ডের সঙ্গে। সর্বশেষে এই পাশে রয়েছে একটি মাইক্রো ইউএসবি পোর্ট, এই পোর্টটি মূলত ESP8266 বোর্ডের। কোনো সময় এটিকে পুনরায় প্রোগ্রাম করতে হলে যেন পুরো ডিভাইসটি খুলতে না হয়। এবার চলুন দেখে নিই কীভাবে অ্যাটাক পারফর্ম করা যাবে। অ্যাটাক পারফর্ম করার জন্য এই জ্যামারটির পাশাপাশি প্রয়োজন হবে আপনার ফোন, ল্যাপটপ বা ওয়্যারলেসলি ওয়াইফাই অ্যাক্সেস করা যায় এরকম একটি ডেস্কটপ কম্পিউটার। তারপর জ্যামারটিকে অন করে নিতে হবে। এরপর ফোন, ল্যাপটপ বা ডেস্কটপের ওয়াইফাই অপশনে গিয়ে জ্যামারটির সাথে কানেক্ট করে নিতে হবে। এই জ্যামারের নাম হলো PWNED। এই ওয়াইফাই কানেক্ট করার জন্য প্রয়োজনীয় পাসওয়ার্ডটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তারপর যেই ডিভাইসটি ইউজ করছেন সেই ডিভাইসের ব্রাউজারে গিয়ে সার্চ করবেন 192.168.4.1। এই আইপি অ্যাড্রেসটি সার্চ করার পর আপনি এরকম দেখতে একটি ইন্টারফেসে চলে আসবেন। এরপর এখানে যে লেখাটি দেখতে পাচ্ছেন আই হ্যাভ রিড অ্যান্ড আন্ডারস্টুড দ্য নোটিস অ্যাবভ, এখানে ক্লিক করবেন। তারপর দেখতে পাবেন আপনার আশেপাশে থাকা সকল ওয়াইফাই। এখন পছন্দ মতো যে কোনো একটি সিলেক্ট করতে হবে যেটিকে আপনি জ্যাম করতে চাচ্ছেন। সিলেক্ট করা হয়ে গেলে চলে যাবেন উপর থেকে স্টেশনসে। স্টেশনসে আসার পর এখানে স্ক্যানে ক্লিক করবেন। স্ক্যানে ক্লিক করলে দেখবেন আপনার ফোন থেকে PWNED নামক ওয়াইফাইটি অটোমেটিক্যালি ডিসকানেক্ট হয়ে গিয়েছে। এবার পুনরায় কানেক্ট হওয়ার জন্য অপেক্ষা করুন। PWNED নামক ওয়াইফাইটি আবার কানেক্ট হয়ে গেলে এই পেজটিকে একবার রিফ্রেশ করলেই দেখতে পাবেন আপনার সিলেক্ট করা ওয়াইফাইয়ের সাথে কতগুলো ডিভাইস কানেক্টেড রয়েছে। এখন এখান থেকে যে কোনো একটি বা সবগুলোকে সিলেক্ট করে অ্যাটাক অপশনে চলে যেতে হবে। অ্যাটাক অপশনে চলে আসলে এবার আপনি দেখতে পাচ্ছেন ডিঅথ ও বেকন অপশন। ডিঅথ এর পাশে যে স্টার্ট লেখাটি দেখতে পাচ্ছেন এই স্টার্ট বাটনে ক্লিক করলেই দেখতে পাবেন সিলেক্ট করা ডিভাইস থেকে ওয়াইফাইটি জ্যাম হয়ে গিয়েছে। নিচে আরও রয়েছে বেকন অপশন, এখানে স্টার্টে ক্লিক করলে একই নামের অনেকগুলো ওয়াইফাই শো করবে আপনি যার ফোনে অ্যাটাক করেছেন। এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারবেন কী নামের অনেকগুলো ওয়াইফাই শো করবে বা কতগুলো শো করবে। এই ছিল রিচার্জেবল ওয়াইফাই জ্যামার তৈরি বিষয়ক একটি ভিডিওতে কোনো বিষয়ে অস্পষ্টতা থাকলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এরকমই গ্যাজেট তৈরি, রিপেয়ার কিংবা রিভিউ বিষয়ক ভিডিও আরও দেখতে চাইলে মিস্ট্রি অফ টেক চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।